হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো চলে এসেছি আপনাদের মাঝে কিছু ডায়েট চ্যাট শেয়ার করব, তারপর কিছু কথা শেয়ার করব। আর যেহেতু আমি লাইফস্টাইল শেয়ার করি এজন্য হচ্ছে কিছু খুঁটিনাটিও বিষয় থাকবে। আর কিছু ট্রিপসও আপনাদের মাঝে শেয়ার করব। ইনশাআল্লাহ দেখতে থাকুন। তো আমি রেডি হয়ে একদম চলে যাচ্ছি। আমার ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি ওটা জিমের জন্য। আর হচ্ছে যে এখানে ভিনেগার দিয়ে একটু মিঠি ভিজিয়ে রেখেছিলাম। ওটা দিয়ে পানিটা খেয়ে আমি চলে গেছিলাম আমার জিমে। তো অফ ক্যামেরায় আবার চলে এসেছি। জিম থেকে আসার পরে ব্রেকফাস্টে কী রেখেছি সেটা। আজকে আমার সারাদিনে হচ্ছে যে খাওয়া হবে। শুধু ইগ দিয়ে চালিয়ে যাবো সারাদিনের খাওয়ারটা। তো আমার এখানে আমার আম্মু দুপুরে লাঞ্চে যা রান্না করেছে ওগুলোই দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আমার আজকের ব্লগটি। তো কিছু কথাও বলি, আমার অনেক সাবস্ক্রাইবার আপুরা হচ্ছে যায় সাবস্ক্রাইব করে নেয়, তারপর আবার হঠাৎ করে হচ্ছে সাবস্ক্রাইব তুলে নেয়। তো এটা খুবই দুঃখজনক বিষয়। তা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার হচ্ছে যে কালকে পা মুচকে গেছিল। তো তো পড়ে গেছে, একটু ব্যথা পেয়েছি। আমার জিমেই এটা হয়েছে দুর্ঘটনাটা। তো আমি কল্পনাও করিনি। একদম হঠাৎ করেই আমার এরকম হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। কালকে থেকে আজকে বেটার ফিল করতেছি। তো আজকে আমি দুপুরে নিয়েছি আবারও ২ টো ডিম আর শসা নিয়েছি আর একটু ভিনেগার খেয়ে নিবো। দুপুরের খাবারটাও আমার ছিল। আর আমি এর মধ্যে হচ্ছে শুধু পানি খেয়েছি আদা দিয়ে। একটা সকালবেলা করে রেখে গেছিলাম। শুধু আদা, জিরা এগুলা দিয়ে আমি গরম পানি করেছিলাম। তো ওগুলো খাচ্ছিলাম। যাই হোক, এখান দিয়ে হচ্ছে আমার বুড়ি রেডি হয়ে গেছে। ও চলে যাচ্ছে হচ্ছে ওর ছোট নানুর বাসায় চলে যাচ্ছে। আজকে আমাদের বাসায় সবাই চলে আসছে। বাট আমি আর আমার ছোট ভাই বাসায় আছি। ওরা চলে আসবে। বাট আমার ছোট খালামণি হচ্ছে যে অসুস্থ হয়ে গেছে। উনার আবার হাতে ব্যথা পেয়েছে। জানি না, আমাদের হচ্ছে সবার একটার পর একটা লেগে আছে প্রবলেম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার সেজু খালামণিও হচ্ছে যে হসপিটালে ভর্তি, ঢাকায় আছে। তো উনার পুরা শরীর ফুলে গেছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। তো এখানে হচ্ছে যে আমি রাতের খাবারে নিয়েছি ফ্রুটস। সব ফ্রুটস মিলে আমি টক দই দিয়ে এটা আমি খাই, সালাদটা আমি খাই। তো আমি আজকে সারাদিন ৪ টা ডিম খেয়েছি, একটা কলা খেয়েছি, একটা শসা খেয়েছি। এটাই আমার সারাদিনের খাওয়া ছিল। তারপর রাতে শুধু এটাই খাবো, আর কিছুই খাবো না। যদি ক্ষুধা অনুভবটা লাগে তাহলে ওই যে বাদামটা খেতে পারবো। এই ধরনের খাবারগুলা খেলে আপনি ৩ দিনে আপনি ৩ কিলো ওজন কমাতে পারবেন। এটা আমি আমার উপর দেখেছি। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি, সুস্থ আছি। আর এটা হচ্ছে যাদের ডায়াবেটিকস বা হাই প্রেশার আছে, হরমোনাল কোনো সমস্যা আছে, থাইরয়েডের কোনো প্রবলেম আছে, তাদের জন্য এটা না, তারা এভয়েড করবেন। আর যারা মানে সিদ্ধ খেতে পারেন না, পছন্দ না, তারা কিন্তু এটা না করতে পারেন। কারণ এই ডায়েট সময় হচ্ছে যে ইগটা হচ্ছে সিদ্ধ করে খেতে হবে, ফ্রাই না। এটা ভাজা করতে পারবেন না। এটা এভাবে খেতে হবে। এইভাবে আপনারা করবেন, একদিনে ১ কেজি ওজন কমাতে পারবেন। এটা খুবই উপকারী। আমি আমার উপরে করে দেখেছি। তারপর হচ্ছে যে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আই হোপ আপনারাও উপকৃত হবেন, এজন্য হচ্ছে যে দেওয়া। আর আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আজকে দেখতে যদি আমার চ্যানেলের বা আমার এই ভিডিওতে কোনো অংশ, কোনো জায়গা ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেনি তারা করে নিবেন প্লিজ। সাবস্ক্রাইবটা করে দিবেন। আ আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি একটু আপনাদের মাঝে কিছু কথাও শেয়ার করতে এসেছিলাম। দুঃখজনক বিষয়, আমার অনেক আপুরা হচ্ছে যে উম মানে সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নিচ্ছে। আমি জানি না কেন? বাট এভাবে কাউকে মানে
আমি কিন্তু সময় মতো চলে যাই, বাট হচ্ছে তারপরেও অনেকে বুঝে না। মনে করে হচ্ছে আমি দেখি না বা আমি ওদেরকে ফলো দেই না, ব্যাক দেই না। যাই হোক এ বিষয়ে আর কি বলবো? যাদের মন মানসিকতা ছোট তারা এভাবে করতে পারে। আর যারা হচ্ছে বড় মনের মানুষ, একটা সাবস্ক্রাইবারের জন্য মানুষ এরকম করে না। তো যাই হোক সবাই এই প্ল্যাটফর্মে এসেছে। একটা সময় না একটা সময় সফলতা পাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন, ভালোবাসা দিবেন। যারা আমার আপুরা আছেন ১ম থেকে আমাকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার পাশে থাকবে এটা তো আশাই করা যায়। আমার আপু ভাইয়ারা আমাকে অনেক আগ থেকে ফলো করতেছে। আলহামদুলিল্লাহ আমি এদের ভালোবাসাটুকু নিয়েই আমি এগোচ্ছি। আলহামদুলিল্লাহ। তো আমি এখানে কিছু আগের ক্লিপ শেয়ার করতেছি। আমার এই দৃশ্যগুলা খুবই ভালো লাগে দেখতে। এজন্য হচ্ছে যে শেয়ার করা কিছু ভিডিও ক্লিপে আমি রাখি এগুলা। যেহেতু আমি যাই হোক অনেক কথা বলে ফেলেছি। সবাই আমার জন্য একটু প্লিজ দোয়া করবেন। সো yeah, that's all for the today. Thanks for the watching everyone. আল্লাহ হাফিজ।